বলছি এরকম করে মোবাইলটা নিয়ে বসে থাকলে সারাদিন সংসারটা চলবে তো? কই গো, শুনতে পাচ্ছ না? কানের মাথা খেলে নাকি, না স্বর্গলাভ করলে? করলেও তো জানতুম, না হয় লক্ষ্মী ভান্ডারটা পাচ্ছি, সাথে সাথে বিধবা ভাতাটাও পেয়ে যেতুম। ওরা বালের এরকম বউ থাকলে আর শত্রুর দরকার নাই। কই গো, শুনতে পাচ্ছ নি? কখন থেকে ডাকছি। হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি আজকে একটু মাংস নিয়ে এসো না, কতদিন হয়ে গেল মাংস খাইনি। আচ্ছা, আমি বাজার গেলাম, মাংস আনতে তুমি সব রেডি করে রাখো। এই নাও, ব্যাগটা নিয়ে যাও। বৌদি তো সেই হয়ে গেছে, দেখি তো বৌদি আমাকে ডাকছে কেন। যাই উপরের দিকে, যাই একবার, কি জানি কেন ডাকছে, যে দেখি একবার। হ্যাঁ বৌদি বলো, কি বলছো? আরে পচা, আমি কি বলছি তুমি সেটা কি বুঝতে পারছো না? হ্যাঁ বৌদি, বুঝতে তো পারছি, কিন্তু বৌদি তোমার নামটা যেন কি ছিল ঠিক মনে পড়ছে না, একটু বলবে নামটা কি? আরে আমার নাম ললিতা। কোন কোন জায়গায় বেটা গো বান্ধবী ললিতা, নীরব হইয়া কাদির বইয়া জুলাইয়া মাতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় এই লোকটা নিয়ে না আর পারা যায় না, কখন মাংস আনতে গেছে এখনো ফেরার নাম নাই। অনেকদিন পর এরকম শান্তি পেলাম, কতদিন করিনি। আমি তো ভাবলাম ফুটো বুঝে গেছে। বৌদি তুমি আগে বলবে তো, তাহলে তো আমি রোজ আসতাম তোমাকে শান্তি দিতে। আচ্ছা বলছি বৌদি, বাল্লু আবার এসে পড়বে না তো? আরে না না, তোমার দাদা আজ আসবে না। ললিতা, ললিতা, ও ললিতা, তুমি দরজা বন্ধ করে কি করছো? আর এসব কি আওয়াজ আসছে এগুলো? আরে তুমি চলে এসেছো, তুমি তো কোনোদিন আমাকে শান্তি দিতে পারলে না, আর কি করে বুঝবে এগুলো কিসের আওয়াজ? মানে এসব তুমি কি বলছো? আর ভেতরে কে আছে তোমার সাথে, আর কি করছে? সে যেই থাকুক, তুমি এখন যাও, এখন আমাকে ডিস্টার্ব করো না। আরে কে আছে তাড়াতাড়ি বলো, নাহলে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো। আরে বাল্লু, তুই এত রাগ দেখেছিস কেন? এখন জানা, বলছি তো তোকে পরে আসতে। পচা তুই, ওরে পচা তুই আমার কি সর্বনাশ করলি রে, আমার সব সম্মান ধুলোয় মিশে গেল, তুই আমার বউটাকেও ছাড়লি নি রে পচা। পচা, তুই আমার বন্ধু হয়ে আমার এত বড় সর্বনাশ করে দিলি তো, দেখ আমি এবার কি করি, তুইও এবার কাঁদবি। বৌদি, ও বৌদি, বাড়ি আছো? আরে এই অসময়ে আবার কে এলো? যাচ্ছি, দাঁড়াও। আরে ঠাকুরপো যে, হঠাৎ আমার বাড়ির দিকে, কি ব্যাপার? আরে বৌদি, অনেকদিন এদিকে আসেনি আর তোমাকেও দেখিনি, তাই মনটা খুব খারাপ খারাপ লাগছিল, তাই একবার চলে এলাম। আচ্ছা বেশ, বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। দেখো না তোমার ভাইকে কখন পাঠিয়েছি মাংস আনতে, এখনো এসে পৌঁছায়নি, কি করছে কে জানে। আসবে কি করে, ও তো আমার বউয়ের সাথে চুদুর গুদুর করছে, বোকা চোদা খানকির ছেলে। হ্যাঁ মানে আসুক, আজ আসুক বাড়ি একবার, তারপর দেখবো ওর একদিন কি আমার একদিন। আরে বৌদি না না, একদম না, একদম এসব করতে যাবে না, আমি যেটা বলছি সেটা শোনো। ও যেমন আমার বউয়ের সাথে করছে, তুমিও আমার সাথে করো, যাতে দেখে ওর গাঁটটা ফেটে চৌচির হয়ে যায়। আরে ঠাকুরপো, এটা কিভাবে সম্ভব? আরে বৌদি, অসম্ভব বলে কিছু নাই, সব সম্ভব। পচা তোমার সাথে চিট করতে পারছে, আর তুমি করলেই দোষ নাকি? হ্যাঁ ঠাকুরপো, তুমি একদম ঠিক বলেছো, পচা যখন আমার সাথে চিটিং করতে পারছে, আমি কেন পারবো না, আমিও করবো। আচ্ছা বৌদি, আমি তাহলে এখন আসি,
আমাকে আবার বাড়ি যেতে হবে, বউ বসে আছে মাংস রান্নার জন্য। মাংসটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমাকে। হ্যাঁ হ্যাঁ পচা, এসো এসো, কিন্তু মনে করে আবার আসবে কিন্তু, আমাকে এখন শান্তি দিতে হবে তো নাকি? আচ্ছা বৌদি টাটা, আমি এখন আসি, আবার পরে দেখা হবে। কই গো আমার সোনা বউটা, আমি মাংস নিয়ে এসে গেছি, এসো রান্নাটা করো, জোর খিদে লেগেছে বুঝলে তো। তো সেটা আবার বলার কি আছে, রান্নাটা চাপাও না। মানে তুমি ঘরের ভিতরে কি করছো দরজা বন্ধ করে? আর এরকম কি আওয়াজ আসছে এগুলো? আরে আমরা খাটে খেলা করছি, তুই মাংসটা ভালো করে রান্না কর, আজ খেয়েই যাবো। হায় 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 কপাল, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। ও আচ্ছা, তুমি লোকের বউয়ের সঙ্গে পীড়িত করলে কিছু না, আর আমি করলি দোষ।